খুব সহজ পদ্ধতিতে আমি পোলাও মুরগি রান্না করাটা দেখিয়ে দিব আজকে। যারা ব্যাচেলার আছেন তারা অবশ্যই এই পদ্ধতিতে আমার রান্না করতে পারবেন। মাঝে মাঝে বিরিয়ানি খেতে অনেকের ইচ্ছে করে, তো আমার এই প্রসেসিংয়ে পোলাও মুরগিটা রান্না করলে খুব সহজেই খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, আমি অয়ন্তী রান্নাঘর থেকে আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। বাচ্চারা পোলাও মুরগি খেতে চাচ্ছে, তাই আমি খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পোলাও মুরগি রান্না করার চেষ্টা করেছি, আর অসম্ভব খেতে মজাও হয়েছে। প্রথমে আমি পোলাও চালটাকে হালকা ভেজে নিয়েছি, তারপরে আমি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আদা রসুন পেস্ট অল্প অল্প ছিল, সব কিছু একসাথে মিক্সড করে দিয়েছি, আর যেটাকে বিরিয়ানির মশলা বলে সেটা পুরো 1 প্যাকেট দিয়ে দিয়েছি। এখন আমি হালকা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি কোনো হলুদ মরিচ কিছুই দিইনি, জাস্ট একটু লবণ দিব আর কষাবো। আর একটু ঝালের জন্য আমি মরিচকে মাঝখানে 2টা ভাগ করে দিয়ে দিয়েছি। হালকা ঝাল হবে, কারণ এটা বাচ্চারা খাবে, তাই সমপরিমাণ লবণ দিয়েছি, যাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে আর একটু ভালো মতো কষিয়ে তারপরে এখানে আমি 8 পিস মুরগি দিয়েছি। মুরগিগুলি খুব বড় না, ছোটো ছোটো মুরগি। আমি 8 পিস মুরগি দিয়েছি আর 1 কেজি চালের দিয়ে রান্না করেছি, তাতেই খুব মজা হয়েছে। মুরগিটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই তারপরে মুরগিটা থেকে হালকা একটু পানি এমনি উঠবে, তারপর আমাকে হালকা একটু পানিও দিতে হবে। আর এখানে লাগবে আমার 1 কাপ টক দই। এটা আমি ঘরে বানিয়ে রেখেছিলাম এই টক দইটা। এইটা টক দইয়ের রেসিপিও আমি একদিন পেজের মধ্যে শেয়ার করব সবার জন্য। খুব সহজ পদ্ধতিতে এই টক দইটা আমার হয়। তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমার যে চালটা ভাজা ছিল ওই চালটা আমি পোলাও মুরগির সাথে মিক্সড করব, যাতে করে চালের ভিতরে মশলাটা, পোলাওর যে স্মেলটা চালের মধ্যে চলে যায়। বিশেষ করে আমি এখানে অনেক মশলা দিয়েছি পোলাওতে, কিন্তু পোলাওর চালে আমি কোনো প্রকারই মশলা দিইনি। যখন আমার চালটা একটু ভাজা হয়েছে মশলার সাথে, তখন আমি সমপরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট চুলায় রেখে চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি। যখন পানিটা আমার বলক এসেছে এখানে চাইলে অনেকে ইচ্ছে করে দুধও দিতে পারে, দুধ দিলে অনেক মজা লাগে, খুবই মজা লাগে। তারপরে কিশমিশ দিতে পারে। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি এই কারণে, চিনি দিলে পোলাওটা ঝরঝরে হয় আর খেতেও মজা হয়। চিনি অনেক কিছুরই কাজ করে, পোলাও রোস্টে, তারপর বিরিয়ানিতে। সবসময় একটা ছোটো টিপস মনে রাখবেন, সব ক্ষেত্রেই পোলাওতে আপনি 1 চামচ যদি চিনি দেন, ওই পোলাওটা খেতে মজা হয়। এই যে আমার আঁচে রেখে দেওয়ার পরে পানিটা আস্তেই শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। আমার খুব সহজে অল্প উপকরণেই আমি এই পোলাও মুরগিটা রান্না করতে পারি, আর খেতেও খুব ইয়াম্মি হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার রেসিপিকে যদি ভালো লেগে থাকে আমাকে একটা ফলো দিয়ে, লাইক দিয়ে, আমার পেজে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।